People will forget what you said, people will forget what you did, but people will never forget how you made them feel. লোক ভুলে যাবে যে তুমি কি করেছিলে, তুমি কি বলেছিলে, বাট লোক কখনো ভুলবে না তুমি ওকে কিরকম ফিল করিয়েছিলে, কিরকম অনুভব করিয়েছিলে। অ্যান্ড হাউ উই ক্যান ডু দিস উইথ এ গুড কমিউনিকেশন, উইথ এ গুড বন্ডিং। Okay, and spoken English is one of the components of a communication. Means any language, let it be Bengali, let it be English, যে কোনো ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিলের মাত্র একটা ইনস্ট্রুমেন্ট বা একটা কম্পোনেন্ট বলতে পারো। বাকি এ ছাড়া এর বাইরে অনেক কিছু আছে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমরা কতটা লিসেনিং স্কিল আছে, আমাদের কতটা আন্ডারস্ট্যান্ডিং স্কিল আছে, সামনেওয়ালাকে কতটা সময় দিয়ে আমি শুনছি এবং তার কথাটা বুঝছি, বুঝে কনফার্ম করে তারপর তাকে আমি জবাব দিচ্ছি, এবং জবাব দেওয়ার সময় কি চিন্তা করে কি বুঝে জবাব দিচ্ছি, আমার বডি পোশ্চার কীরকম, আমার গলার টোন কীরকম, ভয়েস কীরকম, ওকে, আমার বিহেভিয়ার কীরকম, সে প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে কমিউনিকেশন স্কিলে। সো কমিউনিকেশন স্কিল ইজ নট জাস্ট লার্নিং ইংলিশ। খুব ভালো ফরাটেদার আমি ইংলিশ বলছি, কারোর কথা পাত্তাই দিচ্ছি না, যেখানে খুশি সেখানে যা খুশি তা বলে বেরিয়ে যাচ্ছি। নোবডি উইল কেয়ার মি, ওকে। পিপল উইল রিমেম্বার ইউ, ইউ ক্যান লিভ আ মার্ক অন পিপলস মাইন্ড। তুমি লোকের মনে, লোকের ব্রেইনে একটা মার্ক ছাড়তে পারবে ইফ ইউ আর এ গুড কমিউনিকেটর। আর গুড কমিউনিকেটর হতে গেলে বাকি স্কিলগুলোর উপরে কাজ করতে হবে। সো দাদার স্কুলে যেরকম করে তোমরা স্পোকেন ইংলিশ দেখছো, আমি এরকম করে তোমাদের জন্য একটা কমিউনিকেশন স্কিলের উপরে ভিডিও নিয়ে আসছি। তোমরা অনেকবার বলেছিলে, সো ভিডিও ইজ গেটিং রেডি, okay, and you will get the video very soon. So by following that video tips, you can improve, you can work on your communication skill, different aspects of your communication skill. Spoken English এর বাইরেও, মানে শুধু বাংলায়ও যদি আমি কথা বলি তাহলে আমার কমিউনিকেশন স্কিল কিরকম হওয়া উচিত, এভরিথিং ইউ উইল গট। সো দিস ইজ কাইন্ড অফ আ প্রি মেসেজ, ওকে। ক্লাসটা শুরু করার আগে, প্র্যাকটিসটা শুরু করার আগে আমি একটা প্রি মেসেজ দিলাম তোমাদেরকে, যাতে করে বাকিরা চলে আসে এবং তারপর আমরা ইমিডিয়েটলি ক্লাসটা শুরু করে দেবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গল ডে, and you are exercising also every single day, as I have started live workout session for next 6 days on SRP Wellness YouTube channel. SRP Wellness YouTube চ্যানেলে আমরা লাইভ ওয়ার্কআউট করছি ডেইলি সকাল 7টায়। সো তুমি যদি সত্যি করে ইন্টারেস্ট হও অ্যাবাউট ইউর ফিজিক্যাল ফিটনেস, দেন ইউ ক্যান জয়েন মি টুমোরো অ্যাট মর্নিং 7 AM ইন্ডিয়ান টাইম, 7:30 বাংলাদেশ টাইম, ওকে। সো ইয়া, এভরিথিং ইজ গুড, সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, আমরা শুরু করতে পারি। Just hit that like button and please share this video, stream live video with your friends through WhatsApp or Facebook, and quickly come back to the platform and we will start practicing. গত ভিডিওতে মানে লাস্ট টু লাস্ট ভিডিওতে আমরা 50 ডেইলি ইউজড ইম্পর্টেন্ট ভার্ব নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে মাত্র 16টা ভার্ব কভার করা গেছে, আরো 34টা ভার্ব বাকি আছে। সো আজকের ভিডিওতে সেই 34টা ভার্ব আমরা কভার করব উইথ V1, V2, V3, V4, V5 এবং তার বাংলা মানে। সো যারা নতুন এসছো বা যারা ভিডিওটা পরে দেখছো, ওদের জন্য আমি চট করে আবার, সেই প্রথম ভিডিওটাতেও বলা আছে V1, V2, V3, V4 এগুলো কি, আমি আবার চট করে বলে দিচ্ছি। তারপর আমি পুরো ভার্বগুলো, অলরেডি এখানে 13টা ভার্ব লেখা হয়ে গেছে আমার, এগুলো আলাদা আলাদা ফর্ম, এগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স বানাবো তার 3-4টে করে এক্সাম্পল, ওকে, অ্যাটলিস্ট 2টো করে এক্সাম্পল দেবো, যাতে তোমরা প্রত্যেকটা ভার্বের ব্যাপারে কিছু আইডিয়া নিয়ে নিতে পারো। তো 34 ভার্ব উইথ 2-3 এক্সাম্পলস অ্যান্ড অল দ্য ফর্মস উই উইল ডু টুডে। সো উই হ্যাভ লট অফ ওয়ার্ক, আজকে অনেক কাজ আছে। তোমরা খাতা কলম নিয়ে বসে গেছো, কারণ এই ক্লাসটা খাতা কলম নিয়ে ছাড়া যদি বসো তাহলে পরে মাথা থেকে বেরিয়ে যাবে, এবং রোজ যে ক্লাসগুলোতে যা যা শিখছো সেই ক্লাসগুলো দিয়ে অনেকগুলো অনেকগুলো করে সেন্টেন্স বানাতে পারবে যদি ভার্ব লিস্টটা তোমাদের কাছে থাকে। সো গেট রেডি উইথ ইউর পেন অ্যান্ড পেপার, ওকে, পেন অ্যান্ড নোটবুক। থ্যাংক ইউ সো মাচ দাদা রিয়া দাস, ইউ আর ওয়েলকাম। আব্দুল আজিজ, এভরিবডি লাইক দ্য ভিডিও, ওকে। আব্দুল আজিজ বলছে সবাইকে ভিডিওটা লাইক করতে। Hi Dada, how are you? I miss you really, Dada. even I was missing you guys. So I'm at home only. I'm doing my stuffs, and in the morning I work out. ওকে, খুব ভালো লাগে তোমরা যখন অনেকেই জয়েন করছো সকালবেলা ওয়ার্কআউট করার সময়, একসাথে তোমাদের কমেন্টও পড়ছি, ওয়ার্কআউটও করছি, খুব ভালো লাগছে, ওকে। সো ইটস এ পজিটিভ মেসেজ, উই আর ইউটিলাইজিং দ্য টাইম। লকডাউনের সময় কোয়ারেন্টাইন চলছে, এখন বাড়িতে বসে আছি আমরা, কিভাবে দিনটাকে বেশি বেশি করে উপযোগী বানাতে পারি, কাজে লাগাতে পারি, সেই সব নিয়ে
আমি 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 আছি যাতে করে একটা মিনিটও ওয়েস্ট না হয়, সেই চেষ্টাই করছি। তোমরাও ভাবো যে তোমাদের সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারে। সো স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করতে পারো, ওয়ার্কআউট করতে পারো, এক্সারসাইজ করতে পারো, বই পড়তে পারো, অ্যান্ড ইউ ক্যান ডু সামথিং এলস, ইউ ক্যান লার্ন সামথিং এলস টু improve your skills. Okay, so let's start. What is V1, V2, V3, V4, V5? যেরকম করে বাংলায় আমরা কি দেখেছিলাম গতকালকে, পরশু দিনে, যে কোনো ভাব আমাদের, যেরকম খেলা, আমি খেলি, তো খেলা, খেলা মানে প্লে। এবার খেলার অনেক ধরনের বাংলা রূপ আছে। কি কি রূপ আছে? খেলা মানে এখানে খেলা হয়, খেলা, আমি রোজ খেলি, সো খেলা, খেলি, আমি খেলছি হলো আরেকটা, ওরা খেলছে হলো আরেকটা, খেলছি, খেলছে, আমি খেলবো হলো আরেকটা, আমি খেলছিলাম হলো আরেকটা, আমি খেলবো হলো আরেকটা, ওরা খেলছিল হলো আরেকটা। এরকম করে অনেকগুলো ফর্ম আসে, 8টা 10টা ফর্ম, রূপ বেরিয়ে আসে আমাদের, রাইট? সো এই রূপগুলো, বাংলার যে রূপগুলো, ওগুলো শুধু সেই ওয়ার্ডটা শুনলেই, মানে খেলবো বা খেলেছিলাম বা খেলছিলাম বা খেলছি, এই ওয়ার্ডটা শুনলে, শব্দটা শুনলে আমরা বুঝতে পারি যে কাজটা কোন সময়ের কথা উল্লেখ করছে কাজটা। ওকে, আমি খেলছি মানে এখন খেলছি, আমি খেলবো মানে ভবিষ্যতের কথা বলছি, আমি খেলেছিলাম মানে অতীতের কথা বলছি। সো একটা ওয়ার্ড বলে বাংলাতে আমি পুরো কোন সময়ে কাজটা কাজটা যে হবে, খেলার কাজটা, সেটা কোন সময়টা, সেটাকে কারেক্টলি ক্লিয়ারলি তোমাকে বোঝাতে পারছি বা প্রকাশ করতে পারছি। কিন্তু ইংরেজিতে এরকম করতে পারি না আমরা। ইংরেজিতে কি করতে হয়? একটা সাহায্যকারী ক্রিয়া মানে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হয়। সো হেল্পিং ভার্বের সাহায্য নিতে হয়, আবার এরকম করে 5টা আলাদা আলাদা ফর্মও আছে। সো 5টা আলাদা আলাদা ফর্ম প্লাস হেল্পিং ভার্ব, এই দুইটা মিলিয়ে তারপর আমরা বলতে হয়, সেই সময়টাকে নির্দেশ করতে হয় কোন সময়টাতে সেই কাজটা হচ্ছে। যেরকম খেলবো তো উইল প্লে, খেলছিলাম তো ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং, ওরা খেলছিল, দে ওয়্যার প্লেইং। তো এখানে ওয়াজ ওয়্যার সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, আর কোন সময়ে কাজটা হচ্ছে সে তার উপরে ডিপেন্ড করে বিভিন্নভাবে আমাদেরকে বলতে হয়, ভার্বের বিভিন্ন ফর্ম ইউজ করতে হয়। সো এগুলোকে বলি আমরা V1, V2। যেরকম বাংলায় অনেক 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 ফর্ম আছে, এরকম ইংরেজিতেও V1, V2, V3, V4, V5 নামক 5টা আলাদা আলাদা ফর্ম আছে। কিন্তু এই ফর্মগুলো সাফিসিয়েন্ট নয় এক এক সময় পুরো সেন্টেন্সে সেই কাজটার সময় নির্দেশ করার জন্য। ওকে, তখন আমাদেরকে একটা হেল্পিং ভার্বও সাথে নিতে হয়। ওগুলো আমরা প্র্যাকটিস আলাদা করে প্রত্যেকটা ভিডিওতে করছি। এখন আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 34টা এরকম ধরনের ভার্বের আলাদা আলাদা ফর্মগুলো কি হয়, সেটা যদি নোটবুকে থাকে, তখন নেক্সট যে প্র্যাকটিসগুলো করব, তখন সেখানে এই লিস্টটা দেখে ইজিলি ভার্বগুলোকে আমরা ওখানে কাজে লাগাতে পারবো। ওকে, সো ফার্স্ট ফলো। ফলো মানে অনুসরণ করা। ওকে, যেরকম আমি তোমাদেরকে বলি, আর ইউ ফলোইং দাদার হাই স্কুল ইউটিউব চ্যানেল? তুমি কি দাদার হাই স্কুল ইউটিউব চ্যানেল ফলো করছো? আর ইউ ফলোইং? তো এরকম করে প্রশ্ন করছি, আই ফলো দাদার হাই স্কুল, বা আই ফলো স্পোকেন ইংলিশ, বা আই ফলো বিবিসি ইংলিশ এভরিডে, আমি রোজ বিবিসি ইংলিশ ফলো করি। আই ফলো বিবিসি নিউজ এভরিডে, আমি রোজ বিবিসি নিউজ ফলো করি। সো একটা হচ্ছে ওয়াচ, দেখা, আর একটা হচ্ছে ফলো করা, অনুসরণ করা। ওকে, সো ফলো আলাদা আলাদা ফর্ম কি? V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, এখানে আবার লিখে দিই আমি পাস্ট, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। V3 যেটাকে বলি আমরা, এটা হচ্ছে আইএনজি ফর্ম, যেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি। আর V5 এটা অনেকেই V5 হিসেবে ইউজ করে না, ওটা V1 এর পাশেই আমরা এস বা ইএস ফর্ম হিসেবে লিখি। বাট আমি আরো ক্লিয়ারলি বোঝার জন্য এবং ফর্ম আলাদা আলাদা ফর্ম হিসেবে মনে রাখার জন্য এই ট্রিক্সটা ইউজ করি, যে V1, V2, V3, V5, যেহেতু সবকটা দেখতে আলাদা আলাদা হয়, তাই আমি আলাদা আলাদা নাম দিয়ে দিয়েছি। ওকে, V5 অবধি। এবার ফলোর পাস্ট ফর্ম কি? ফলোড, FOLLOWED, ফলোড। পাস্ট পার্টিসিপল সেম, ফলোড। প্রেজেন্ট পার্টিসিপল ফলোইং। ওকে, অনুসরণ করছি, আই অ্যাম ফলোইং। ফলোজ, ও অনুসরণ করে, আমার দাদা তোমার চ্যানেলটা অনুসরণ করে, তোমার চ্যানেল দেখে। সো মাই ব্রাদার বা মাই এল্ডার ব্রাদার ফলোজ ইয়োর ইউটিউব চ্যানেল, আমার দাদা তোমার ইউটিউব চ্যানেল ফলো করে। ওকে, সো আর ইউ ফলোইং মাই ইনস্ট্রাকশনস? তুমি কি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করছো? আর ইউ ফলোইং মাই ইনস্ট্রাকশন? ওকে, ডাজ শি ফলো মাই ইনস্ট্রাকশনস?
ও কি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করে? ওকে, ডু ইউ ফলো মাই ইনস্ট্রাকশনস? তুমি কি আমার ইনস্ট্রাকশনসগুলো ফলো করো? যেভাবে যেভাবে প্র্যাকটিস করতে বলছি বাড়িতে, যেভাবে তোমাদেরকে এক্সারসাইজ করতে বলছি, সেভাবে কি তোমরা করো? ডু ইউ ফলো? সো ডু ইউ ফলো, ডাজ শি ফলোজ, ডাজ হি ফলোজ, এরকম করে আমরা বিভিন্ন সেন্টেন্স বানাতে পারি। ফলো বাংলা অনুসরণ করা, লিখে নিতে পারো। ওকে, নেক্সট ওয়ার্ড আমাদের কি ছিল? নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের গেট। সো গেট একটা এরকম ধরনের ভার্ব যেটাতে পাস্ট ফর্ম হচ্ছে গট, কিন্তু পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্মটা গট সব জায়গাতেই, পাস্ট পার্টিসিপলটা এক এক জায়গায় তোমরা পাবে গট সেম, আবার এক এক জায়গায় গটেন পাবে, GOTTEN, গটেন। সো বোথ আর কারেক্ট। আমেরিকানরা একটা ইউজ করে, ব্রিটিশরা একটা ইউজ করে। সো ইউ ক্যান ইউজ গট, ইউ ক্যান ইউজ গটেন, নো প্রবলেম ইন দ্যাট। আর গেটিং, V4 সবার জন্যই গেটিং, GETING, getting না GETTING, getting, let me see, yeah, GETTING, right, and gets, 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 okay. So কিভাবে সেন্টেন্স বানাতে পারি আমি গেট দিয়ে? ওকে, কিভাবে বলতে বানাতে পারি? ডিড ইউ গেট ইউর রেজাল্ট? তুমি কি তোমার রেজাল্ট পেয়েছো? ডিড ইউ গেট ইউর রেজাল্ট? তুমি কি তোমার রেজাল্ট পেয়েছো? ইয়েস আই গট মাই রেজাল্ট, গট দিয়ে, ইয়েস আই গট মাই রেজাল্ট। নো আই ডিড নট গেট মাই রেজাল্ট, না আমি রেজাল্ট পাইনি। নো আই ডিড নট গেট মাই রেজাল্ট। আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করতে পারো তোমরা, আন্ডারস্ট্যান্ডিংও হবে যে প্রত্যেকটা ভার্বে কোথায় কিভাবে ইউজ হচ্ছে, এবং ভার্বগুলো আমাদের চর্চায় এসে যাবে। দাদা আপনার ভিডিও পর্ব এক এক করে শেষ করছি, কোনোদিন লাইভ ক্লাস করা হয় না, আজ করতে পারছি, বাট আমি 6 days অবধি গেছি। ওকে রাকিব দেওয়ান, ইউ ক্যান ফলো, ইয়া, স্টেপ বাই স্টেপ। বাট দিস 2 ভিডিওস, ভার্বের যে ভিডিওগুলো আছে ওগুলোর কোনো সিরিজ নেই, জাস্ট ফার্স্ট ভিডিওটা গত পরশু দিনের ভিডিওতে যেটা 50+ ভার্বসের কথা উল্লেখ করা আছে, আর আজকের ভিডিও এটা। ওকে, সো নেক্সট ভার্ব আমাদের গিভ। গিভের পাস্ট ফর্ম কি? গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, গেভ, তারপর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন, GIVEN, গিভেন, আর গিভিং, GIVING, গিভিং, and gives, GIVES, gives. So did you give him the money? তুমি কি ওকে টাকাটা দিয়েছিলে? Did you, আমার সাথে বলি, did you give him the money? তুমি কি ওকে টাকাটা দিয়েছিলে? Yes I gave him the money, yes I gave him the money. No I didn't give him the money, no I didn't give him the money. Are you giving him any tips? তুমি কি ওকে কোনো টিপস দিচ্ছ? Are you giving him lessons? তুমি কি ওকে কোনো লেসন দিচ্ছ? Yes I am giving, no I am not giving, no I am not giving. Okay, she gives me flowers every day, ও রোজ আমাকে ফুল দেয়। She gives me flowers every day. Okay, I give her flower very often, আমি প্রায়ই ওকে ফুল দিই। I give her flower বা give him flower very often, আমি প্রায়ই ওকে ফুল দিই। ওকে, সো এই হচ্ছে গিভ দিয়ে। নেক্সট গো দিয়ে আমরা সবাই জানি গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন। আর ING ফর্ম হচ্ছে গোয়িং অ্যান্ড গোজ। ওকে, সো ডিড ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু কোর্ট? তুমি কি কোর্টে গিয়েছিলে? মাই ফাদার ওয়েন্ট টু কোর্ট ইয়েস্টারডে, আমার বাবা গতকালকে কোর্টে গেছিল, তখন ওয়েন্ট হয়ে যাবে। মাই ফাদার ওয়েন্ট টু দ্য কোর্ট ইয়েস্টারডে, আমার বাবা গতকালকে কোর্টে গেছিল। মাই পেরেন্টস আর গোয়িং টু মার্কেট, আমার মা বাবা বাজারে যাচ্ছে। মাই পেরেন্টস আর গোয়িং টু মার্কেট। শি গোজ টু লাইব্রেরি এভরি সানডে, ওর প্রত্যেক রবিবার দিন লাইব্রেরি যায়। শি গোজ টু লাইব্রেরি এভরি সানডে। ওকে, সো আমরা কিভাবে গো দিয়ে, গো, ওয়েন্ট, গন দিয়ে সেন্টেন্স বানাতে পারি দেখলে। ডিড ইউ গো? ইয়েস আই ওয়েন্ট। ডিড ইউ গো, প্রশ্ন করার সময় ডিড ইউ গো, উত্তর দেওয়ার সময় ডিড লাগাবো না, আমি জাস্ট পাস্ট দিয়ে বানাবো, পাস্ট ফর্ম দিয়ে। ইয়েস আই ওয়েন্ট। নো আই ডিড নট দিয়ে বললে আবার শুরুর ফর্ম, নো আই ডিড নট গো। সো প্রশ্ন হবে ডিড ইউ গো, উত্তর হবে ইয়েস আই ওয়েন্ট, হ্যাঁ আমি গিয়েছিলাম। নো আই ডিড নট গো, না আমি যাইনি। ওকে, নেক্সট সেন্টেন্স হিয়ার। ওকে, হিয়ার মানে শোনা। হার্ড এর পাস্ট ফর্ম হচ্ছে হার্ড, HEARD, হার্ড। পাস্ট পার্টিসিপল সেম, হার্ড। প্রেজেন্ট পার্টিসিপল হিয়ারিং, HEARING, হিয়ারিং, আর হিয়ার্স। ওকে, সো কিরকম হবে? ডিড ইউ হিয়ার দ্য নিউজ? ওকে, যেরকম আমরা ডিড ইউ গেট দ্য নিউজ, তুমি কি নিউজটা পেয়েছিলে, এরকম করে তুমি কি নিউজটা শুনেছিলে? ডিড ইউ হিয়ার দ্য নিউজ? ডিড ইউ হিয়ার দ্য সাউন্ড? তুমি কি আওয়াজটা শুনলে? হ্যাঁ, বা এখানে আমরা হার্ড,
হ্যাভ ইউ হার্ড দ্য সাউন্ড, তুমি কি আওয়াজটা শুনেছো? এই যে বাইরে একটা আওয়াজ এলো ধুম করে, ওকে, দের ওয়াজ আ সাউন্ড আউটসাইড, টক 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 টক, হ্যাভ ইউ হার্ড দ্য সাউন্ড, তুমি কি আওয়াজ শুনেছো? সো হ্যাভ ইউ হার্ড দ্য সাউন্ড, ইয়েস আই এম হিয়ারিং সামথিং, হ্যাঁ আমি কিছু শুনছি। শি হিয়ার্স সাম কাইন্ড অফ সাউন্ড এভরি ডে, ও রোজ, এভরি নাইট, ও রোজ রাত্রেবেলা কিছু আওয়াজ শুনে। শি হিয়ার্স some kind of sound every night, okay? Yes I heard the sound, হ্যাঁ আমি আওয়াজটা শুনেছিলাম। Yes I heard the sound, did you hear the sound, তুমি কি আওয়াজটা শুনেছো? Yes I heard the sound, হ্যাঁ আমি আওয়াজটা শুনেছি। No I didn't heard, no I didn't hear any sound, না আমি কোনো আওয়াজ শুনিনি, okay? So this is the concept. Like this we can make any kind of sentences. So আগে আমরা অনেকগুলো ভিডিওতে দেখেছি কিভাবে ডিড দিয়ে প্রশ্ন বানাবো, কিভাবে ডু দিয়ে প্রশ্ন বানাবো, কিভাবে ডাজ দিয়ে প্রশ্ন বানাবো, রাইট? কিভাবে অ্যাম, ইজ, আর দিয়ে প্রশ্ন বানাবো আমরা দেখেছি। এবার যখন প্রশ্ন বানাবো, এক্সাম্পল বানাচ্ছি, তখন এই ভার্বগুলোকে কাজে লাগিয়ে তোমরা অনেক অনেক বেশি সেন্টেন্স বানাতে পারো। কেন? কারণ এই ভার্বগুলো আমাদের প্রতিনিয়ত বলা, কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় বলার দরকার পড়ে। সো ইউ ক্যান মেক ইউজ অফ দিস ভার্বস। নেক্সট সেন্টেন্স, হার্ট, ওকে, HURT, কিভাবে বলবে? হার্ট, বলো আমার সাথে, হার্ট, হার্ট, ইটস নট হার্ট, ইটস নট হার্ট, নট হার্ট। হার্ট হলে কি হবে? হার্ট, হার্ট আমাদের হৃদয়, ওটা হচ্ছে হার্ট, কিন্তু ইটস হার্ট, ওকে? ইট হার্টস বলি না, এটা দুঃখ দেয়, তুমি এরকম করে বলো না, প্লিজ ডোন্ট সে লাইক দিস, ইট হার্টস, ইট হার্টস, থার্ড পারসন সিঙ্গুলার, ইট, এই জন্য হার্টস, ইট হার্টস, এরকম করে বললে দুঃখ হয়, এরকম করে বলো না, ইট হার্টস, ওকে? আর এখানে আমি হার্টস লিখিনি, সরি, হিয়ারকেই দেখাচ্ছি। সো আমি আর আলাদা আলাদা ইয়েগুলো লিখে দিই, তোমার কি বলে এগুলোকে, ফর্মগুলো। V2 পাস্ট ফর্ম কি হবে হার্টের? হার্ট, 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 সেম, রাইট? সেম তো, হার্ট, 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 ইয়েস, হার্টের হার্টই থাকে সব। হার্ট, পাস্ট ফর্মও হার্ট, পাস্ট পার্টিসিপলও হার্ট, ওকে? প্রেজেন্ট পার্টিসিপল ING ফর্ম হবে হার্টিং, HURTING, হার্টিং, অ্যান্ড F's by yes form hurts, okay? So it hurts, এটা দুঃখ দেয়। Why do you hurt her, তুমি কেন ওকে দুঃখ দাও? Why do you hurt her, তুমি ওকে কেন দুঃখ দাও? Why did you hurt yesterday, তুমি কেন গতকালকে ওকে দুঃখ দিয়েছিলে? Why did you hurt her yesterday, তুমি কেন গতকালকে ওকে দুঃখ দিয়েছিলে, ওকে? নেক্সট কি হতে পারে? She hurts, it hurts, ওকে, আই এম হার্টিং, ইট ইজ হার্টিং মি, এটা আমাকে দুঃখ দিচ্ছে, এরকম করে বিভিন্ন জায়গায়, মানে দুঃখ দেওয়া, দুঃখ পাওয়া, এরকম অর্থে আমরা হার্টের ব্যবহার করি। নেক্সট ইজ ইনভাইট, ইনভাইট মানে নিমন্ত্রণ করা কাউকে, নিমন্ত্রণ, ইনভিটেশন দেওয়া। সো ইনভাইট থেকে ইনভিটেশন কথাটা আসে, ওকে? সো ইনভাইট মানে হচ্ছে ভার্ব, কাজ করা, নিমন্ত্রণ করার যে কাজটা ওটাকে ইনভাইট বলি। আর ইনভিটেশন, ইনভিটেশন কি মানে নিমন্ত্রণ, জাস্ট নিমন্ত্রণ, একটা নাউন বলতে পারো। সো ইনভাইট হচ্ছে, ইনভাইটের আমি লিখবো যে ইনভাইটেড, আমি নিমন্ত্রণ করেছিলাম, আই ইনভাইটেড দেম, আমি নিমন্ত্রণ করেছিলাম, আই ইনভাইটেড দেম, আমি ওদেরকে নিমন্ত্রণ করেছিলাম। ডিড ইউ ইনভাইট দেম, তুমি কি ওদেরকে নিমন্ত্রণ করেছিলে? ডিড ইউ ইনভাইট দেম, তুমি কি ওদেরকে নিমন্ত্রণ করেছিলে? ইয়েস আই ইনভাইটেড দেম, হ্যাঁ আমি ওদেরকে নিমন্ত্রণ করেছিলাম। নো আই ডিড নট ইনভাইট দেম, না আমি ওদেরকে নিমন্ত্রণ করিনি। এবার এখানেও V3 পাস্ট পার্টিসিপেলও সেম ইনভাইটেডই হবে। আমি এখানে কি বলে ডট ডট দিয়ে দিচ্ছি, এর মানে হার্ট না, এর মানে এইটা, ওকে? ইনভাইটটা মানে যেটা সেম হবে, ওখানে ডবল করে লিখছি না। নেক্সট ইজ ইনভাইটিং, দে আর ইনভাইটিং আস, ওরা আমাদেরকে নিমন্ত্রণ করছে, ওকে? নেক্সট ইজ ইনভাইটস, ইনভাইটস, মাই ফ্রেন্ড রাজু অলওয়েজ ইনভাইটস মি ইন হিজ বার্থডে, ওকে? অন হিজ বার্থডে, বার্থডে কোনো ডে এর আগে, কোনো মান্থের আগে, কোনো তারিখের আগে সবসময় আমরা কি বসাবো? সরি, কোনো ডে এর আগে আর কোনো তারিখের আগে সবসময় আমরা অন বসাবো, মানে কোনো পার্টিকুলার ডে যখন হবে, ওকে? অন বার্থডে, অন 15 জানুয়ারি, ওকে? আর যখন কোনো উইক হবে, কোনো মাস হবে, কোনো বছর হবে, তখন আমরা কি বসাই? ইন বসাই। সো ইন দ্য ফার্স্ট উইক অফ জানুয়ারি, জানুয়ারির প্রথম সপ্তাহে, ইন দ্য মান্থ অফ এপ্রিল, ওকে? এপ্রিল মাসে, ইন দ্য ইন 2020, ওকে? 2020 সালে, ওকে? ইন 2015, 2015 সালে। বাট অন কখন ব্যবহার করি আমরা? অন হচ্ছে একটা কারোর বার্থডে, কারোর জন্মদিন হতে পারে, কোনো একটা অকেশন হতে পারে, ঈদ হতে পারে, দিওয়ালি হতে পারে, কারোর ম্যারেজ ডে হতে পারে, বা কোনো দিন, তারিখ, ওকে? 15th, 22nd, 1st of, on 1st of April, on 1st of May, okay? So they
ইনভাইটেড মি, দে ইনভাইটেড মি অন 1st of April, ওরা আমাকে এপ্রিল 1 তারিখে নিমন্ত্রণ করেছিল। রাইট, এটা ছিল এক্সট্রা ইনফরমেশন ইন আর অন এর, দিস ইজ প্রেপোজিশন। রাইট, নেক্সট জাম্প, জাম্পের থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম কি হয়? জাম্পড, জাম্পড। ডিড ইউ জাম্প, তুমি কি লাফিয়েছিলে? ইয়েস আই জাম্পড, হ্যাঁ আমি লাফিয়েছিলাম। পাস্ট পার্টিসিপেলও জাম্পড। তারপর জাম্পিং, GUMPING, জাম্পিং। দ্য কিডস আর জাম্পিং আউটসাইড, বাচ্চারা বাইরে লাফালাফি করছে, লাফাচ্ছে, জাম্পস। she always jumps on the sofa, on the couch. Okay, sofa কে আমরা কাউচও বলি, তো কাউচ বা সোফা। she always jumps on the sofa, সে সব সময় সোফার উপরে লাফায়। ওকে, always jumps, রাইট। নেক্সট লাভ, লাভের কি হবে? লাভড, লাভের কি হবে? লাভড, LAUGHED, loved. Same past participle of loved, or present participle ing, laughing, LAUGHING, laughing. And loves, LAUGHS, loves. Why do you laugh at her? তুমি কেন ওর উপরে হাসো? Why do you laugh at her? তুমি কেন ওর উপরে হাসো? ওকে, she laughed at me, ও আমার উপরে হেসেছিল। she laughed at me, ও আমার উপরে হেসেছিল। the students are laughing, ছাত্ররা হাসছে, ছাত্ররা হাসাহাসি করছে। the students are laughing. she loves always, সে সব সময় হাসতে থাকে। ওকে, the kid, ওকে, the kid বা রাজু বা কারোর নাম বলে যদি বলি তখন loves, মানে সে হাসতে থাকে, সে হাসে। নেক্সট ইজ লার্ন, লার্ন, ইটস নট লার্ন, লার্ন নয়, কি হবে? লার্ন, বলো আমার সাথে, লার্ন, লার্ন, ইয়েস, LEARN, লার্ন মানে শেখা। ওকে, সো আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। ডু ইউ লার্ন, ডু ইউ লার্ন সামথিং, তুমি কি কিছু শেখো? ডু ইউ লার্ন সামথিং, তুমি কিছু শেখো? তুমি যে এই ইউটিউব চ্যানেলে বসে বসে ভিডিও দেখো, তুমি কি এখান থেকে কিছু শেখো? ডু ইউ লার্ন সামথিং ফ্রম দাদার আইস্কুল ইউটিউব চ্যানেল, তুমি কি দাদার আইস্কুল ইউটিউব চ্যানেল থেকে কিছু শেখো? ওকে, ডিড ইউ লার্ন সামথিং ইয়েস্টারডে, তুমি কি গতকালকে কিছু শিখেছিলে? ইয়েস আই লার্নড, ইয়েস আই লার্নড ফিউ থিংস, হ্যাঁ আমি কিছু জিনিস শিখেছিলাম। পাস্ট ফর্মে লার্নড, সেম পাস্ট পার্টিসিপেলেও লার্নড হবে, সরি পাস্ট পার্টিসিপেল আমাদের হবে লার্নড, LEARNT, লার্নড। ওকে, অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপেলে কি হবে? লার্নিং, LEARNING, লার্নিং। আই অ্যাম লার্নিং স্পোকেন ইংলিশ, আমি স্পোকেন ইংলিশ শিখছি। আই এম লার্নিং স্প্যানিশ, আমি স্প্যানিশ শিখছি। আই এম লার্নিং গিটার, আমি গিটার শিখছি। ওকে, সো আই এম লার্নিং নাও, আমি এখন শিখছি। অ্যান্ড শি লার্নস ইংলিশ, ও ইংরেজি শেখে। শি লার্নস সিঙ্গিং, ও গান গাওয়া শেখে। রাইট, নেক্সট ইজ লিভ, লিভ মানে ছেড়ে দেওয়া। সো লিভ, লেফট, এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট। ডিড ইউ লিভ দ্য জব, তুমি কি চাকরিটা ছেড়ে দিয়েছো? ওয়াই ডিড ইউ লিভ দ্য জব, তুমি কেন চাকরিটা ছেড়ে দিয়েছো? ওকে, আই লেফট দ্য জব, হ্যাঁ আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। ইয়েস আই লেফট দ্য জব, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। নো আই ডিডন্ট লিভ মাই জব, না আমি আমার চাকরি ছাড়িনি। ওকে, সো লেফট, এখানে পাস্ট পার্টিসিপেলও হয়ে যাচ্ছে লেফট। পাস্ট পার্টিসিপলগুলোর ইউজ কিন্তু এখন বলছি না, আগামী 3-4 দিনের মধ্যে আমরা পাস্ট পার্টিসিপলের অনেক ইউজ আছে সেগুলো নিয়ে শুরু করব। সো এখন অবধি আমরা এই সিরিজের কথা বলছি আমি। এই সিরিজে 100 ডেজের যে সিরিজটা চলছে সেখানে V1, V2, V4, V5 এগুলো দিয়ে সেন্টেন্স বানাচ্ছি। V3 পাস্ট পার্টিসিপল দিয়ে এখনো কেন বানাচ্ছি না? কারণ আমি কনফিউশন ক্রিয়েট করতে চাইছি না তোমাদেরকে। এটা বানানো মানে আরও এক ধরনের টেন্সে ঢোকা, আর ওই ধরনের টেন্সটা আমরা যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি বা পাস্ট পার্টিসিপল টেন্সেই আমাদের পার্টিসিপল ফর্ম লাগে। ওকে, সো পার্টিসিপল যখন টেন্স আমরা ব্যবহার করি অনেক ক্ষেত্রে পার্টিসিপলের জায়গায় আমরা সিম্পল পাস্ট ইউজ করলেই হয়। তো আমরা এটা দিয়ে আজ অব্দি প্র্যাকটিস করে আসছি, কিন্তু সামনে গিয়ে আমরা আফটার ক্লাস 30 we will practice with participles as well, আমরা পার্টিসিপল দিয়েও প্র্যাকটিস করব। ওকে, সো লিভ, লেফট, লিভিং, LEAVING, why are you leaving now, তুমি এখন কেন চলে যাচ্ছ? leaves, LEAVAS, leaves, she always leaves me. ওকে, she always leaves me, ও সবসময় আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। ওকে, she always leaves me alone, সে সবসময় আমাকে একা ছেড়ে দিয়ে চলে যায়।
নেক্সট হচ্ছে ল্যান্ড। ল্যান্ড মানে গতকালকে মানে এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম, বড় মানে হচ্ছে পয়সা ধার নেওয়া। ক্যান ইউ বড় মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারে, ধার দিতে পারো। ওকে, তো সরি, ক্যান ইউ ক্যান আই বড়ো সাম মানি ফ্রম ইউ, আমি কি তোমার থেকে কিছু টাকা ধার নিতে পারি। কিন্তু যখন আমি তোমাকে বলবো তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো, ধার দেওয়া হচ্ছে ল্যান্ড। ল্যান্ড আর ধার নেওয়া, ক্যান আই বড়ো ইউর পেন, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি। তুমি কি কলমটা ধার দিতে পারো, ক্যান ইউ ল্যান্ড মি দ্য পেন, ক্যান ইউ ল্যান্ড মি দ্য পেন। তো তুমি যখন দিচ্ছ মানে ধরো কলমটা আমার, আমি যখন দেব তখন আমি বড় করব না, আমি দিচ্ছি মানে আমি ল্যান্ড করছি। ওকে, আই এম ল্যান্ডিং দ্য পেন, আই এম ল্যান্ডিং মাই পেন, আমি আমার কলমটা ধার দিচ্ছি। আই এম বরোয়িং মাই ইয়োর পেন, আমি তোমার কলমটা ধার নিচ্ছি। আই এম বরোয়িং সাম মানি, আমি কিছু টাকা ধার দিচ্ছি। আই এম ল্যান্ডিং সাম মানি, আমি কিছু টাকা ধার নিচ্ছি। সো ল্যান্ড, ল্যান্ড, L-E-N-T, ল্যান্ড, L-E-N-T সেম, ল্যান্ড, L-E-N-D-I-N-G ল্যান্ডিং, অ্যান্ড ল্যান্ডস, L-E-N-D-S ল্যান্ডস। কি ধরনের সেন্টেন্স হতে পারে, ডিড ইউ ল্যান্ড মানি ফ্রম হিম, তুমি কি ওর কাছ থেকে টাকা ধার নিয়েছিলে, ডিড ইউ ল্যান্ড মানি ফ্রম হিম, ইয়েস আই ল্যান্ড সাম মানি ফ্রম হিম, হ্যাঁ আমি ওর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। নো আই ডিডন্ট ল্যান্ড এনি মানি ফ্রম হিম, না আমি ওর কাছ থেকে কোনো টাকা ধার নেইনি। আর দে ল্যান্ডিং মানি, ওরা কি টাকা ধার দিচ্ছে, আর দে ল্যান্ডিং মানি, ওরা কি টাকা ধার দিচ্ছে। ইয়েস শি ল্যান্ডস মানি, হ্যাঁ ও টাকা ধার দেয়। ইয়েস শি ল্যান্ডস মানি, ও টাকা ধার দেয়। লাস্ট, এই স্লাইডের লাস্ট হচ্ছে লাই। লাই হচ্ছে আমাদের কি, লাই হচ্ছে মিথ্যা কথা বলা, লাই হচ্ছে মিথ্যা কথা বলা। সো লাইড, L-I-E-D, লাইড মানে মিথ্যা কথা বলেছিল। ওকে, ওয়াই ডিড ইউ লাই মি, তুমি আমাকে কেন মিথ্যা কথা বলেছিলে, ওয়াই ডিড ইউ লাই মি, তুমি আমাকে কেন মিথ্যা কথা বলেছিলে। আর পাস্ট ফর্ম কখন ব্যবহার করব, যখন বলবো আমরা হ্যাঁ আমি এই জন্য তোমাকে বা আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, আই লাইড ইউ, বা ও আমাকে মিথ্যা কথা বলেছিল, শি লাইড মি। সো যখন সিম্পল পাস্টের সেন্টেন্স বলবো, স্টেটমেন্ট, নেগেটিভ না, নেগেটিভ বলতে গেলে আবার আমাকে ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। আই ডিড নট লাই টু ইউ, আমি তোমাকে মিথ্যা কথা বলিনি। ওকে, আই লাইড ইউ, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। শি লাইড মি, ও আমাকে মিথ্যা কথা বলেছে। সেম এখানে পাস্ট পার্টিসিপেলও লাইড, প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে লাইং, L-I-Y-I-N-G, লাইং। ওকে, L-I-Y-I-N-G, এটা একটু তোমাদেরকে কি বলে এটাকে কনফিউজ করতে পারে। আরেকটা সেন্টেন্স, আরেকটা ভার্ব আছে L-A-Y, লে। ওকে, L-A-Y, লে মানে এভাবে শুইয়ে রাখা, বাচ্চাটাকে টেবিলে শুইয়ে রাখো। লে দ্য চাইল্ড অন দ্য টেবল, লে দ্য চাইল্ড অন দ্য টেবল মানে বাচ্চাটাকে টেবিলে শুয়ে রাখো। ওটারও প্রেজেন্ট পার্টিসিপল লাইং, L-I-L-I-Y-I-N-G, সরি L-Y-I-N-G, L-I হবে না, L-Y-I-N-G, L-Y-I-N-G, লাইং। ওকে, সো যখন তুমি মিথ্যা কথা বলছো আমি বলছি ইউ আর লাইং, তুমি মিথ্যা কথা বলছো ইউ আর লাইং। ওকে, শি ইজ লাইং দ্য চাইল্ড অন দ্য টেবল, ও বাচ্চাটাকে টেবিলে শুইয়ে রাখছে। বোথ দ্য স্পেলিং আর সেম। ওকে, দুটো স্পেলিংই L-Y-I-N-G, লাইং। সো লাই, লাইড, লাইড, লাইং, অ্যান্ড লাইজ, L-I-E-S, শি অলওয়েজ লাইজ টু মি, ও সব সময় আমাকে মিথ্যা কথা বলে। শি অলওয়েজ লাইজ টু মি, ও সব সময় আমাকে মিথ্যা কথা বলে। ইউ লাইড মি ইয়েস্টারডে, তুমি গতকালকে আমাকে মিথ্যা কথা বলেছিলে। ডিডন্ট ইউ, তুমি বলোনি। ডোন্ট টেল এ লাই, তুমি একটা মিথ্যা কথা বলো না। লতিকা সরকার, ভেরি গুড। ডাজ ইউ ল্যান্ড মি টু পেন, ডাজ ইউ ল্যান্ড মি টু পেন, তুমি কি আমাকে দুটো কলম ধার দাও। তো ডাজ এর ব্যবহার কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হলো না। ওকে, ডাজ আর ডু দিয়ে কখন প্রশ্ন করব আমরা, যখন কাউকে তার অভ্যেসের ব্যাপারে জিজ্ঞেস করছি। তো আমি তো এরকম করে জিজ্ঞেস করি না যে তুমি কি আমাকে দুটো কলম ধার দাও, সেটা তো আমি নিজেই জানি ধার দেন কি দেয় না। ওকে, তুমি কি দিয়েছিলে, তুমি কি ওকে দুটো কলম ধার দিয়েছিলে। ডিড ইউ ল্যান্ড হার বা ডিড ইউ ল্যান্ড হিম টু পেন্স, তুমি কি ওকে দুটো কলম ধার দিয়েছিলে। ডিড ইউ ল্যান্ড হিম টু পেন্স। ওকে, সো অ্যাজ ইট ইজ গোয়িং টু বি 30 মিনিটস, আমি আর আবার দেখতেই পাচ্ছ। সো অ্যাকচুয়ালি কি হয়, শুরুতে আমি ভাবি সবটাই করিয়ে দেবো, বাট দেখো যেহেতু মাঝখানে এক্সাম্পলগুলো দিচ্ছি এই জন্য দেরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু অনেকগুলো করে এক্সাম্পল দিয়ে আসছি যাতে করে তোমরা ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারো। সো আই থিঙ্ক ইট ইজ বেটার, আদারওয়াইজ জাস্ট মেশিনের মতো পুরো 34টা একদিন লিখিয়ে দিতাম আর তারপর শেষ হয়ে যেত। কিন্তু
একটু 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 আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, সেন্টেন্সগুলো দিয়ে প্রত্যেকটা ভার্ব দিয়ে কয়েকটা করে সেন্টেন্স বানিয়ে নিলাম, তোমরাও বাড়িতে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবে, নিজে থেকেও সেন্টেন্স বানাতে পারবে, রাইট? সো টুডে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওকে উই হ্যাভ কভার্ড 13, উই হ্যাভ অ্যানাদার 19, আরো তাহলে 19টা আছে। ওকে, আরেকদিন দেখবো, চেষ্টা করবো তাহলে 13টার জায়গায় দেখি 19টাকে আরো ছোট করে একদম কি বলে আটিয়ে দেওয়ার। ওকে, একটা স্লাইডেই যেন হয়ে যায়। ওকে, সো নেক্সট আবার আবার আরেকটা ক্লাসে আর বাকি 19টা আমি কমপ্লিট করে নেবো। আজকে 45 মিনিটস করাও। ওকে, বাট অনেক লেট হয়ে যাচ্ছে তো। ডিড ইউ চেস্ট ফিশ ইয়েস্টারডে? দাদা ফিউচার ফর্ম এর ভিডিওগুলো তাড়াতাড়ি দিন, তাহলে অনেক জায়গায় আটকে যাচ্ছে। ফিউচার ফর্ম, ওকে ওকে, ফিউচার টেন্স নিয়ে দাদা ফিউচার ফর্মের ভিডিওগুলো তাড়াতাড়ি দিন। ইয়া শিওর। ওয়াই ডিড ইউ লাইং হার? ওয়াই ডিড ইউ লাইং হার? শি হবে না। ওকে, তুমি কেন ওকে মিথ্যা কথা বলেছিলে? ওয়াই ডিড ইউ লাইং টু হার? অ্যাকচুয়ালি মিথ্যা কথা যখন কাউকে বলি তখন সেখানে একটা টু লাগাই, তাহলে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। স্যার লাস্ট টু ওয়ার্ডস রিপিট করুন প্লিজ। লাস্ট টু ওয়ার্ডস, ওকে, এই দুটো, একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে লাই। একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে লাই। ল্যান্ড মানে হচ্ছে ধার কি দেওয়া, আর লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা। সো ল্যান্ডের আলাদা আলাদা ফর্ম হচ্ছে ল্যান্ড, 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 ল্যান্ডিং, ল্যান্ডস, আর লাইয়ের লাই, লাইড, লাইড, লাইং, লাইজ। ওকে, সো দ্যাটস ইট। আজকে আর কন্টিনিউ করছি না তাহলে। Okay, so we will cover another 19 verbs in another one more video, আরেকটা ভিডিওতে কভার করব সেটা। সো দ্যাটস ইট। এবার তোমরা সেন্টেন্স বানাতে পারো, কয়েকটা সেন্টেন্স তোমাদের পড়তে পারি তো, যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান মেক সেন্টেন্সেস। আই হ্যাভ টু রাইট দিস ভার্ব লিস্ট, আই হ্যাভ টু ওয়াচ মহাভারতা, মাই দিদি শুড ফলো দাদারা স্কুল। ভেরি গুড, দেবদীপ রয় চৌধুরী। had been এর ভিডিও দিন দাদা, সায়ন দাস। শিওর, আই থিঙ্ক, আই হোপ এরকম ধরনের ভিডিও আছে, but in this series, in this total series, you will get same kinds of videos again, don't worry. Okay, you will get the videos. Love from Malbajar. Okay, thank you Karan Durji. Dada ekdin vocabulary class koran. Sure, sure. What do you mean by principle? vocabulary class করাবো, আগে verb list শেষ করে নি, আর একটা ক্লাস লাগবে, আর একটা ক্লাসে শেষ করেই দেবো। একবারে বোর্ডে না লিখতে পারলেও পরে স্লাইডে লিখে শেষ করে দেবো, আর তারপর একদিন vocabulary ক্লাসও হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, সো দ্যাটস ইট। আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়, আই হ্যাভ টু গো টু স্কুল এভরি ডে। দারুণ লাগে আপনার ক্লাস করতে, শম্পা দাস। থ্যাংক ইউ। জিয়াউর রহমান, পারভেজ তালুকদার, আই মেক হিম গেট ওয়াটার। দাদা এটা আছে কি? আই মেক হিম গেট ওয়াটার, ইয়েস ইয়েস, ইট ইজ কারেক্ট। এটা কি ধরনের পজিটিভ ভার্ব হয় এটা? ওকে, যে আমি আই মেক হিম গেট ওয়াটার, আমি ওকে দিয়ে জল আনাই। ওকে, আমি জল নিজে আনি না, আমি ওকে দিয়ে জল আনা করাই, মানে আমি ওকে দিয়ে জল আনাই। আই মেক হিম গেট ওয়াটার। ভেরি গুড। ইয়োর টিচিং প্রসেস ইজ সো গুড সায়ন্দর, থ্যাংক ইউ সো মাচ। আরিস আকবর সাজ্জাদ, দাদা ফোন দেন, ফোন বুঝতে পারছি না। খুব সুন্দর আপনার ক্লাস, থ্যাংক ইউ। আমাদের স্টাডি, দাদা আপনার জন্মস্থান কোথায় বলেন প্লিজ? আমার জন্মস্থান, ওকে, আই বর্ন এন্ড ব্রট আপ ইন ত্রিপুরা, উদয়পুর। দাদা প্র্যাকটিসের জন্য একজন পার্টনার দরকার। সো প্র্যাকটিসের জন্য পার্টনার দরকার, ইয়া অনেকে জিজ্ঞেস করো, বাট যতক্ষণ পার্টনার না পাচ্ছ কি করবে? ইউ ক্যান মেক এ পার্টনার, you can send the videos with your friends, colleagues, you will get anyone. If you are not getting, suppose if you are not getting, you can start practicing self. Okay, you can stand in front of the mirror and you can start speaking. You can just turn on your front camera of your phone, তোমার ফোনে front ক্যামেরাটা অন করার পর তুমি এরকম ভেবে নাও যে ভিতরে অন্য কোনো একটা ক্যারেক্টার আছে, তুমি অন্য কোনো একজন ক্যারেক্টার, ঠিক আছে? তোমার নিজের উত্তরটা এখান থেকে দাও এদিকে ধরে, আবার ওর হয়ে আরেকটা ক্যারেক্টার হয়ে এদিক থেকে উত্তরটা দাও। সো রেকর্ড ইট লাইক দিস, যে হ্যাঁ এখান থেকে এ, ক্যারেক্টার এ, এদিক থেকে ধরলে ক্যারেক্টার বি। সো এখান থেকে প্রশ্ন করো, হাউ আর ইউ? ইয়েস আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ? এরকম করে ট্যাগ 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 প্রশ্ন করে উত্তর দাও, প্রত্যেক দিনের ব্যাপারে অনেক কিছু কথা বলো। সো ডিড ইউ সেন্ড দ্য ইমেল টুডে? তুমি কি আজকের দিনে, আচ্ছা সবসময় শুধু হাউ আর ইউ হাই দিয়েই শুরু করো না কনভারসেশন। আমি অনেকেই গ্রুপ খুলতে বলেছো, গ্রুপ খুলি। সো রোজ এসে একই কথা,
জাস্ট ট্রাই। যখন প্র্যাকটিস সেশন চলতে থাকে না, তখন হাই হ্যালো হাউ আর ইউ দিয়ে প্র্যাকটিস করে লাভ নাই রোজ, এটা তো প্র্যাকটিস হয়ে গেল। স্টার্ট ফ্রম ইন বিটুইন, মাঝখান থেকে কোথাও শুরু করো। যে প্র্যাকটিস করছো আয়নার সামনে দাঁড়িয়ে, হাই হ্যালো হাউ আর ইউ রোজ এক প্র্যাকটিস করে লাভ নেই, সেই ইন্ট্রোডাকশন প্র্যাকটিস হয়ে গেছে, ব্যাস। এবার মাঝখান থেকে কোনো কাজের মাঝখান থেকে শুরু করে দাও। ওয়াই ডিডন্ট ইউ টেল হার, তুমি ওকে কেন বলোনি? ওয়াই ডিড ইউ কাম লেট ইয়েস্টারডে, তুমি গতকালকে কেন দেরি করে এসেছিলে? ওকে, সো why should I give you leave this month? You just went to leave last week. তুমি গত সপ্তাহে ছুটি থেকে এসেছো, ওকে, ছুটিতে গেছিলে। why where will you go? তুমি কোথায় যাবে? ওকে, এরকম করে আলাদা আলাদা, মানে জাস্ট থিঙ্ক যে তোমার জীবনে কি কি ধরনের সিচুয়েশনে তুমি ফেসে যাও, তুমি তোমার জীবনে কি কি সিচুয়েশনে তোমার কথা বানাতে হয়, তোমার জীবনে কি কি ধরনের ক্যারেক্টারগুলো তোমার চারপাশে ঘুরে, তোমার অফিসে, কলিগসে, বন্ধু বান্ধব, ওর কোনো একজনের মাঝখানে কি ধরনের টপিকে হঠাৎ করে কথা শুরু করো। সো ওই ধরনের হঠাৎ করে মাঝখানে কোনো টপিক দিয়ে কথাটা, কনভারসেশনটা শুরু করো, মোবাইল ফোনের সামনে রেখে বলার প্র্যাকটিস করো। সো স্টার্ট সেলফ টকিং, ইট উইল হেল্প ইউ সিরিয়াসলি, বিকজ ইট হেল্প মি এ লট। এটা আমাকে অনেক হেল্প করেছিল, কারণ আমি যখন সকালে মর্নিং ওয়াক করতে যেতাম, ইয়ারফোন লাগিয়ে বিবিসি ইংলিশ শুনতাম আর নিজের সাথে কথা বলতাম, বুড়বুড় বুড়বুড় করতাম। সো অনেকে বলতো, বুঝতে পারতো না হয়তো ফোনে কথা বলছে, ভাবতো আসলে কিন্তু কেউ নেই ফোনে। ওকে, আই এম জাস্ট টকিং উইথ মাই সেলফ, একজনের হয়ে উত্তর দিচ্ছি, একজনের হয়ে প্রশ্ন করছি। সো if you communicate with yourself, it will help you a lot. And if you find a partner like you, তোমার মতোই একরকম যে যে প্র্যাকটিস করতে চায়, তাহলে খুব ভালো, well and good. So that's it guys, with this I will close up this session for the day. where 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 were you, এই বাক্যে কোনো ভুল আছে কি? where were you, তুমি কোথায় ছিলে, কোনো ভুল নেই, ঠিক আছে। where were you, তুমি কোথায় ছিলে। চোখে নাও পড়তে পারে, চোখে পড়ে গেছে। নিহানুর রহমান, ওকে। সিফাত হোসেন রাতুল, সালাম দাদা, সালাম, নমস্কার। Did you hear me? Yes, I heard you. No, I didn't hear you. Yes, very good. Dada, Instagram link. Instagram link, this is the name. You can search SRP Wellness, WELLNESS. So SRP Wellness Facebook page আছে আমাদের, SRP Wellness Instagram, SRP Wellness YouTube channel. You can just search on any platform and you can join me. আগামীকালকে 7টার সময় আবার SRP Wellness ইউটিউব চ্যানেলে লাইভ তোমাদের সাথে দেখা হচ্ছে। Practice workout. So if you are really interested about your physical fitness, you can join me there. I have started just 2 days ago, and I'm continuing this for next 5 days, total 7 days. Workout গুলো তোমাদের সাথে শেয়ার করবো, যাতে করে তোমরাও ওয়ার্কআউট করছো সকালে, একসাথে আমরা ওয়ার্কআউট করছি। So we can make a good habit, okay, out of it. Thank you so much guys. অনেক বলে ফেললাম, অনেক ক্লাস শেষ হওয়ার পরে অনেক কথা বলে ফেললাম। Thank you so much for being here with me for such a long time. Please practice every day. This is the only secret formula if you really want to speak English fluently, flawlessly. Okay, so you have to practice every day, at least 90 minutes. Okay, you can practice up to 2 hours, 2.5 hours, 3 hours, whatever the time you are comfortable, but practice at least 90 minutes. I have given you all the tips in day 1 video. Day 1 ভিডিওতে আমি পুরোপুরি তোমাদেরকে স্ট্রাকচার বলে দিয়েছি, কিভাবে কেন প্র্যাকটিস করতে হবে। So please go and practice every day, and yes, utilize this time. Take care of yourself, take care of your family, keep learning something new, keep sharing, keep growing. Tata, take care, good night, see you tomorrow.